একটি কোল্ড স্টোরে হঠাৎ করে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে হুগলি জেলার আরামবাগের নৈশরা এলাকায়। জানা গেছে, এদিন নৈশরার 22 মাইল এলাকার একটি কোল্ড স্টোরে ট্রান্সফরমায় আগুন ধরে যায়। আগুন লাগার খবর জানাজানি হতেই ওই চোরের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনার খবর দেওয়া হয় আরামবাগের দমকল বিভাগকে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে এলাকাবাসীর অভিযোগ, কোল্ড স্টোরেজে পরিকাঠামোর ত্রুটি রয়েছে, সেই কারণেই বারবার সমস্যা তৈরি হচ্ছে। এর আগে ওই কোল্ড স্টোরেতেই গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটেছিল। তবে এদিন আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনা প্রসঙ্গে কে কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। কিছুদিন আগে গ্যাস লিক হয়ে গিয়েছিল। স্টোরটা রিপেয়ারিং করতে এসে গ্রামের মানুষ প্রচুর আক্রান্ত ছিল। আরামবাগের ফায়ার ব্রিগেড, তারকেশ্বর এবং বর্ধমান এসে গ্যাসকে নিয়ন্ত্রণে এনেছিল। দু একটা গরু এবং মানুষও অসুস্থ হয়েছিল। ঠিক স্টোরটা ওই 50-60 হাজার আলু লোড হয়েছে। আজকে হঠাৎ করে আপনার ট্রান্সফরমায় আগুন। ইলেকট্রিশিয়ান এবং ফায়ার ব্রিগেড এবং আরামবাগ থানার যৌথ উদ্যোগে, গ্রামবাসীর উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে। এবং এই স্টোরের যা পরিকাঠামো, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো দিন। অফিসারও এসছেন, অফিসার একই কথা বলছেন। প্রতিবেশীরা এত ক্ষিপ্ত এই স্টোরটার প্রতি যে এই যে ম্যানেজার আছে তাপস কোনার, ওনার ইন্ধনে এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টোরের পরিস্থিতিটা কি আছে। এবং প্রেস আসছে এবং আরামবাগ থানা আসছে, গেটে চাবি লাগিয়ে দিয়েছে, কাউকে ঢুকতে দেবে না। আচ্ছা, এই স্টোরটার নাম কি? লক্ষ্মীমাতা হিমঘর। এত ঝুঁকিপূর্ণ কাজ করছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা দীর্ঘদিন ধরে ভুগছি। আমরা আক্রান্ত হয়ে আছি। যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। ধরুন, আমার বাড়ি এখান থেকে 4 কিলোমিটার দূর। আমরা এখানটা পলিটিক্যাল পার্টি করি। আজকে আমরা মিতালি বাগের প্রচারে ছিলাম। যখনই খবর পেয়েছি আমরা তখনই ছুটে এসেছি। কি চাইছেন এখন? আমরা এদের দোষী চাই, এদের কঠোরমূলক শাস্তি চাইছি। এদের শাস্তি হওয়া প্রয়োজন আছে। এরা দিনের পর দিন বেঁচে যাচ্ছে। এদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের কোনো মুক্ত হবে না। আপনার নাম? আমার নাম মিরচন্দ্র। বাড়ি? বাড়ি আমার কীর্তিচন্দ্রপুর, আরামবাগ থানা, চিরঞ্জিত। হঠাৎ বলে ধোঁয়া বেরোচ্ছে ট্রান্সফার হতে। দিয়ে খানিক পয়সা দেখছি সত্যি ধোঁয়া বেরোচ্ছে। দিয়ে আমরা চেষ্টা করে এই চাবিটাকে ভাঙার চেষ্টা করলাম। একটা ভাঙলো, আর একটা ভাঙতে পারা যায় না। দিয়ে আর কি গুজগুলো যায় না। তারপর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলো। কি থেকে কি আগুন লেগেছে বলতে পারছি সব সার্কিট দিয়ে কীভাবে হয়েছে বলে যাচ্ছে। ট্রান্সফার তো আগুন লেগেছে। হ্যাঁ, গ্রাম মানুষ, এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে। এর আগেও গ্যাস লিক হয়েছে, আগুন লেগেছে। আগুন লাগলো, গ্যাস লিক হয়েছিল। গ্যাস লিক হয়েছে, সে কি ক্ষতি কিছু হয়। তো গ্রামের মানুষ তো বিরাট আতঙ্কে আছে। সে আতঙ্কে থাকে, ওরা তো এমনি একটু চলিয়ে আতঙ্কে থাকবে। এখানে গ্রামে বললো কি যে আমার এই ক্ষতিটা হয়েছে, রাস্তা বিটের লোক বলুক আমার এই ক্ষতিটা হয়েছে, কেউ বলে কিছু হতে না। সামান্য একটু ঝালতে লিক বেরিয়ে গেছে। আগুনটা লেগেছিল, ট্রান্সফরমায় আগুন লেগেছিল। এটা আমাদেরকে জানিয়েছিল আমাদের কন্ট্রোল থেকে জানানোর পর আমরা এসে যাই হোক মোটামুটি এখানে গাড়ি তো ঢোকার কোনো আয় নেই। গাড়িটা আমাদের আস্তে আস্তে ফেসে গিয়েছিলো। আবার আমাদের পার্সোনাল পাম্প চালিয়ে গাড়িটা আমরা উদ্ধার করেছি, অসুবিধা নেই। কোথায় লেগেছে এটা? ট্রান্সফরমায় লেগেছে। যে মেন ট্রান্সফরমারটা আছে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এসে কাট অফ করে দেওয়ার পর আমরা মোটামুটি ওটা কাজটা করেছি। কাজটা হয়ে গেছে, অসুবিধা নেই। এখন হিটটি আছে, হিট আস্তে আস্তে নাহলে ঠান্ডা হবে না। আমার নাম সুমন্ত দে, আরামবাগ ফায়ার ব্রিগেড।